নমস্কার, আপনারা দেখছেন টার্গেট নিউজ। আপনাদের সঙ্গে আমি সায়ন। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। সিপিএমকে তীব্র আক্রমণ, অভয়ের মার। চলে আসবো পরের খবরে। মগরাহাট পশ্চিমে এবার তৃণমূলের হেভিওয়েট নতুন মুখ শামীম আহমেদ। সারা রাজ্য জুড়ে মোট ৭৪ জন নতুন মুখ আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে বেশ কয়েকজন ডায়মন্ড হারবার মহকুমায় যে কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদল হয়েছে তার মধ্যে অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে মগরাহাট পশ্চিম কেন্দ্রটি। সেখানে সরাসরি এন্ট্রি নিয়ে বছর ৩৫-এর তরুণ নজর কেড়েছে সকলের। মগরাহাট পশ্চিম বিধাননগর কেন্দ্রে ৩ বারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা ছিলেন। তার পরিবর্তে অভিষেকের ঘনিষ্ঠ শামীম আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। গত লোকসভা ভোটের আগে থেকেই মগরাহাট পশ্চিমে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব বাড়তে থাকে। বিধায়ক অনুগামী ও বিরোধী গোষ্ঠীতে সংঘর্ষ, প্রকাশ্য বিরোধিতায় দল কার্যত নাজেহাল হয়ে উঠেছিল। দুই পক্ষের বচসা মেটাতে কিছুদিনের জন্য অস্থায়ী পর্যবেক্ষণ হিসেবে এক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু দুই পক্ষের দ্বন্দ্ব আরও বাড়তে থাকায় পর্যবেক্ষণকে সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে সামাজিক মাধ্যমে দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করে বিতর্কে জড়ান বিধায়ক গিয়াসউদ্দিন। তাছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে বেশ কয়েকবার সরব হতে দেখা যায় দলের নেতা কর্মীদের। এই সব ঘটনার ফলে দলের কাছে তার ভাবমূর্তি কিছুটা নষ্ট হয়। এবার এই কেন্দ্র থেকেই লড়বেন শামীম। তিনি এতদিন ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন। গত কয়েক মাস আগে তাকে ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম ও মহেশতলা বিধানসভার কোঅর্ডিনেটরের দায়িত্ব দেয় দল। সেই সুবাদে মগরাহাট পশ্চিম বিধানসভায় কার্যত চষে বেরিয়েছিলেন তিনি ছাড়াও আরও 4 কেন্দ্র বদল হয়েছে প্রার্থী। রায়দিঘি, কুলপি, মগরাহাট, পশ্চিম মগরাহাট, পূর্ব ও ফলতা বিধানসভায় তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নতুন প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। সিপিএমকে তীব্র আক্রমণ, অভয়ের মার। শেষ পর্যন্ত আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা ও বাবা সরাসরি রাজনৈতিক মঞ্চে পা দিলেন। গত বৃহস্পতিবার অভয়ের মা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এবার পানিহাটি থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন, আর তারপরেই তিনি সোজাসুজি আক্রমণ করেন সিপিএমকে। সিপিএম এর বিরুদ্ধে তার মেয়ের মৃত্যুকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগে সরব হয়েছে অভয়ের বাবাও। এদিন আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা ঘোষণা করেছেন তিনি পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে চান। অভয়ের মা জানান, নারীদের নিরাপত্তাহীনতা, তৃণমূলের দুর্নীতির সমূলে উপড়ে ফেলতেই তিনি বিজেপি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে সিপিএমকে আক্রমণ করে অভয়ের মা বলেন, সিপিএম যেভাবে আমার মেয়েকে ভোটের ময়দানে নিয়ে এসে পায়ের তলার জমি শক্ত করে ভোট কাটাকাটি করে তৃণমূলকেই জেতানোর চেষ্টা করছে, তাতে মনে হচ্ছে আমার এই আন্দোলনে আসা দরকার। তাই আমি গতকাল নিজেই ফোন করে জানিয়েছি প্রার্থী হতে চাই। একই সুরে অভয়ের বাবাও সিপিএমকে নিশানা করে বললেন, মেয়ের বিচারের স্বার্থে কেউ আন্দোলন করেনি। প্রথম থেকেই তাদের উদ্দেশ্য ছিল খারাপ। আমার মেয়ের মৃত্যুকে তারা রাজনীতি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কেউ খোঁজ নেয় না আমরা কেমন আছি। 9 আগস্ট 2024-এর ছবি ব্যবহার করা হচ্ছে নিজেদের ভোট প্রচারের জন্য। এরা ভাবে না ওই ছবি আবার দেখলে একজন বাবা মায়ের মনের কি পরিস্থিতি হতে পারে, বাবা মায়ের কি অবস্থা, ওরা কেউ জানার চেষ্টা করেনি। ভোট কাটাকাটির অঙ্কে বামপন্থীরা তৃণমূলকে ক্ষমতায় থাকতে সাহায্য করছে বলে অভিযোগ করেছেন অভয়ের বাবা। তিনি বলেন, গত 34 বছর শাসন করে বামপন্থীরা চলে গিয়েছে, কিন্তু ভোট কাটাকাটি করে তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্য বামপন্থীদের বিরাট অবদান আছে। আমাদের এখানে শেষ লোকসভা ভোটেও তৃণমূল এই ভোট কাটাকাটির জন্যই জিতেছে। বরানগর কেন্দ্রে উপনির্বাচনে সজল ঘোষ একই কারণে পরাজিত হয়েছিলেন। প্রশ্ন উঠেছে, তার মানে কি বিজেপি আর তৃণমূল ছাড়া বাকি দলগুলোকে নিজের দল বন্ধ করে দিতে বলেছে? সিপিএম বলেছে উনি একটু বড় রাজনৈতিক বিশ্লেষক হয়ে পড়েছেন। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। জয় মা। পৌরোহিত্য ও জ্যোতিষ জীবনে বাকসিদ্ধ শ্রী সুব্রত চক্রবর্তী। বাস্তুদোষ, মাঙ্গলিক দোষ সহ দুর্গাপুজো, কালী পুজো, গণেশ পুজো ও পরমবীর হনুমানজির পুজো সহ সব রকম পুজো পাঠ ভক্তি সহকারে ভক্তের মঙ্গল কামনায় করে থাকেন সুব্রত চক্রবর্তী। তাই আজই যোগাযোগ করুন সুব্রত চক্রবর্তীর সঙ্গে। যোগাযোগ নাম্বার 9831905806। বিরতির পর ফিরে এলাম খবরে। চলে আসবো পরের খবরে। বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের এই সব সমস্যাকে সমাধানের নিরন্তর প্রয়াস প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ আজ যেমন চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, তেমনি কৃষিকাজ থেকে শিল্প সব কিছুই উন্নত থেকে আরো উন্নত হয়েছে। বিধাননগরের সন্দীপন চন্দ্র এমন একজন প্রতিভাবান, যার হাতের স্পর্শে বিজ্ঞান ও প্রযুক্তি আজ সাড়া দিয়েছে।
বিজ্ঞানের সাহায্যে সন্দীপন হাজারো ব্যতিক্রমী প্রযুক্তি তৈরি করেছে। ব্যতিক্রমী নানা ড্রোন তৈরি সন্দীপনের অন্যতম প্রযুক্তির ফসল। সন্দীপনের তৈরি এই ড্রোন ডেঙ্গুর মশা মারতে যেমন সক্রিয়, তেমনি এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো জিনিস স্থানান্তরেও সমানভাবে দক্ষ। এমনটাই মূলত দাবি সন্দীপনের। বর্তমান সময় হলো বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সময়। বিজ্ঞানকে সঙ্গে নিয়ে প্রযুক্তিবিদ্যাকে পাথেয় করে আজ মানুষ উন্নতির শিখরে পৌঁছেছে। বিধাননগরের সন্দীপন বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যাকে ব্যবহার করে বৈজ্ঞানিক নানা প্রযুক্তি তৈরি করেছে, যা একধারে ব্যতিক্রমী, তেমনি অন্যদিকে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন শীতকাল পড়েছে, তাই শীতকালে আমাদের এখন ঠান্ডা জল একটা খুব বড় চিন্তার বিষয় হয়ে ওঠে। এছাড়াও জল আমাদের গায়ে দিতে বা স্নান করার সময় আমাদের প্রবলেম হয়। শীতকালে আমাদের জলকে গরম করে তারপরে আমাদের স্নান করার জন্য ব্যবহার করতে হয়। এছাড়াও আমি পার্সোনালি রাতে চা বানানোর সময় বা কফি বানানোর সময় তখনও কিছু প্রবলেম হয়। শীতকালে এই ঠান্ডার হাত থেকে মুক্তি পেতে আমি একটি যন্ত্র তৈরি করেছি। এই যন্ত্রের মাধ্যমে আমরা খাবার জলকে খুব অল্প সময় 4 থেকে 5 মিনিটের মধ্যেই ঈষৎ উষ্ণ করতে পারি, এবং এটি ব্যাটারি এবং ডিসি কারেন্টের মাধ্যমে চলে। এতে কারেন্ট খুব অল্পই খরচা হয়, মোবাইলে চার্জ দিলে যতটা খরচা হয় তার থেকেও কম খরচা হয়, এবং আমরা এই জিনিসটির সাইজে যন্ত্রটির সাইজে খুব ছোট। আমরা এটি পোর্টেবল সাইজ। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। চলে আসবো পরের খবর। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকার ঘোষণার পরে তীব্র হয়েছে বারাসাতে গোষ্ঠী কোন্দল। শুধু বারাসাত বা বিজেপিতে নয়, অন্যান্য অনেক জায়গায় তৃণমূলের মধ্যে প্রকট হয়েছে গোষ্ঠী কোন্দল। নিজের নাম বা নিজের পছন্দের নেতার নাম প্রার্থী তালিকায় না থাকার কারণে গত বৃহস্পতিবার রাতে বারাসাতে ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এবারে বিধানসভা নির্বাচনে শঙ্কর চট্টোপাধ্যায়কে বারাসাত কেন্দ্রে প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদিন নাম ঘোষণা কিছুক্ষণের মধ্যে হরিতলা মোড়ে বিজেপি জেলা কার্যালয়ের সামনে শঙ্করের বিরুদ্ধে পোস্টার পড়ে, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত্তর। যদিও শঙ্করের দাবি তৃণমূলের লোকজনই ভয় পেয়ে এইরকম পোস্টার দিয়েছে। পোস্টারে দাবি করা হয়েছে 2021 সালের নির্বাচনে শঙ্কর চট্টোপাধ্যায়ের অর্থের বিনিময়ে বারাসাত কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কাছে বিক্রি হয়েছিলেন। আবার একটি পোস্টারে লেখা হয়েছে শঙ্কর চট্টোপাধ্যায় কত লক্ষ টাকার বিনিময়ে তৃণমূলের কাছে বারাসাত জেলা কমিটি করেছেন তা তদন্ত করে দেখা হোক। গত বৃহস্পতিবার প্রার্থী তালিকার ঘোষণার পর এইরকমই কিছু পোস্টার জেলা কার্যালয়ের সামনে একাধিক দেওয়ালে দেখা যায়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত্তর। এই ইস্যুতে বিজেপি গোষ্ঠীকন্দলের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। যদিও সেই অভিযোগ অস্বীকার করে শঙ্করের দাবি বিজেপির উত্থানকে ভয় পেয়ে তৃণমূলই এই সব পোস্টার দিয়েছে। উল্লেখ্য, এই প্রথম ভাটপাড়ার বাইরে অন্য কোনো বিধানসভা কেন্দ্রে লড়ছে অর্জুন। নোয়াপাড়া থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি। 2001 থেকে 2016 পর্যন্ত ভাটপাড়া তৃণমূলের টিকিট টানা জয়ের রেকর্ড রয়েছে তার। পরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে তিনি সাংসদ হন। 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থ ভৌমিকের কাছে হারেন। এবার ভাটপাড়া আসনে বিজেপির হয়ে লড়বেন অর্জুনের ছেলে পবন সিং। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। এবার কি ইরান বন্ধ করে দেবে বিশ্বের ধমনী ইন্টারনেট পরিষেবা? বেশ অনেকদিন ধরেই চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছিল মূলত তেলকে নিয়ে। এবার কি তা আরো ছাড়তে চলেছে? বিশ্বের বড় অংশে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে তেহরান। কি হরমুজ প্রণালীর নিচ দিয়ে গিয়েছে ইন্টারনেট সংযোগের প্রধান কেবল। সমর বিশেষজ্ঞদের অনুমান, আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় কোণঠাসা ইরান হরমুজের নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট সংযোগ ছিন্ন করতে পারে। হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যেমন ইন্টারনেট কেবল গিয়েছে, তেমনি আরেক প্রণালী বাবেল মান্ডেরের নিচ দিয়ে গিয়েছে অন্তর্জাল সংযোগ। আশঙ্কার কথা হলো ইরানের মদতপুষ্ট
হাউথি হুঁশিয়ারি দিয়েছে লোহিত সাগরের প্রণালী বাব এল মান্ডেবে হামলা চালিয়ে অবরুদ্ধ করে দেবে তারা। সভ্যতা ধমনের দুই প্রণালী বন্ধ হলে তীব্র জ্বালানির অভাবে তৈরি হবে বিশ্বজুড়ে। পাশাপাশি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে বাস্তবেই সভ্যতার সংকট দেখা দেবে। সামরিক বিশেষজ্ঞদের চিন্তা, ইচ্ছাকৃত অন্তর্জাল সংযোগ বিচ্ছিন্ন করা না হলেও মিসাইল হামলার জেরে দুর্ঘটনাবশত ক্ষতিগ্রস্ত হতে পারে সমুদ্র গর্ভস্থ কেবল লাইন। বৈশ্বিক টেলিকম, ডেটা সেন্টার এবং ডিজিটাল পরিকাঠামো শিল্পের সংবাদ সংক্রান্ত ওয়েবসাইট ক্যাপাসিটি গ্লোবাল জানিয়েছে লোহিত সাগরের মধ্যে দিয়ে 17টি সাবমেরিন কেবল গিয়েছে। এই কেবলগুলো ইউরোপ, এশিয়া, আফ্রিকাকে সংযোগকারী ইন্টারনেট ট্রাফিকের সিংহভাগ বহন করে থাকে। অতএব এর গুরুত্ব যে অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। নির্যাতিতার মা বিজেপিতে। একটা বিষয় স্পষ্ট, যে কোনো গণ আন্দোলনকে রাজনীতির সঙ্গে যুক্ত করলে সেই আন্দোলন তার চরিত্র হারায়, যা হয়েছে এবার অভয়াকাণ্ডে। প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো আরজি করে নির্যাতিতার মা গত বৃহস্পতিবার জানান তিনি নিজেই পানিহাটি থেকে বিজেপির প্রার্থী হতে চান। এই প্রস্তাব বিজেপি লুফে নিয়েছে, তবে অপমৃত্যু হলো একটা গণ আন্দোলনের। নির্যাতিতার মা জানিয়েছে মেয়ে সুবিচারের জন্য তিনি বিজেপি হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। পানিহাটি দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে তৃণমূলের বিদায় কাউন্সিলরের ছেলেকে প্রার্থী করেছে, ফলে তার জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। স্থানীয় আবেগকে হাতিয়ার করে বিজেপি এই আসনে লড়াই জমাতে চাইছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। তবে এই কৌশল কতটা সফল হবে তা জানা যাবে ফল প্রকাশের দিন। এদিকে আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো এই প্রসঙ্গে স্পষ্ট মত প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্লোরেন্স বোর্ড অফ ট্রাস্ট থেকে ইস্তফা দিয়েছেন। বাংলা.আজতক.in-কে তিনি বলেন, এটা ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আরজিকর একটি গণ আন্দোলন যেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন। সেই আন্দোলনকে ভোটের রাজনীতির সঙ্গে জড়িয়ে কোনো লাভ হয় না, দাবি আদায়ও হয় না, ইতিহাস সেটাই বলে। তিনি আরও অভিযোগ করেন, টালা থানার ভূমিকা, রাজ্য প্রশাসনের ভূমিকা, প্রমাণ লোপাট অভিযোগ, সিবিআই এর তদন্ত সবই প্রশ্নের মুখে। তার কথায় ভোটের রাজনীতির মাধ্যমে ন্যায় বিচার সম্ভব নয়, সেখানে ন্যায় বিচার নয়, ভোটে জেতাই আসলে উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। উল্লেখ্য, 2024 সালে 9 আগস্ট আরজিকর হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। সেই আন্দোলনে প্রথম সারিতে ছিলেন অনিকেত মাহাতো। ন্যায় বিচার ও স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে তিনি অনশনে বসেছিলেন। পুরো আন্দোলনটাই হয়তো এবার ব্যর্থ হলো। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। ভবানীপুর নিয়ে উদ্বেগ ঢেকে রাখতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে ভবানীপুরে এবারের লড়াইটা অত সহজ নয়, তাই তার শরীর ভাষায় যথেষ্ট উদ্বেগ ধরা পড়ছে। ভবানীপুরের নির্বাচনী প্রচার কৌশল নিয়েই বৈঠক করেছেন সুব্রত বক্সী। ওই বিধানসভা সমস্ত কমিশনারদের নিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর অফিসে এই বিশেষ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত কাউন্সিলররা। সূত্রের খবর, বৈঠকে মূলত ভবানীপুরের লড়াইয়ের ব্লু প্রিন্ট তৈরি করতে এই বৈঠক। সূত্রের খবর, এদিন বৈঠক চলাকালীনই ফোন করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খোঁজ খবর নিয়েছেন। সূত্রের খবর, তৃণমূল ডোর টু ডোর প্রচারে জোর দিচ্ছে। নেতৃত্বের নির্দেশ প্রয়োজনে একই বাড়িতে 10 বার প্রচার করতে হবে, কিন্তু প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীকে কোনো গুরুত্বই দিতে চাইছে না প্রচারে। দলীয় নেতা কর্মীদের বারবার স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যাতে তারা কোনো প্ররোচনায় পা না দেয়। ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয়ভাবে সভা ও মিছিল করবেন। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এই স্লোগানেই এবার প্রচারে নামতে চলেছে তৃণমূল। প্রচারে জোর দেওয়া হচ্ছে ভবানীপুরের বহুতলগুলিকেও। সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর কাউন্সিলরদের বহুতল ডোর টু ডোর প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে। 2014 সালের লোকসভা নির্বাচন থেকে লাগাতার ওই বিধানসভা কেন্দ্রের 6টি ওয়ার্ডের ভালো ভোট পেয়ে আসছে পদ্ম শিবির। এমনকি বেশ কিছু ক্ষেত্রে শাসক দল তৃণমূলকে পিছিয়ে ফেলে বিজেপি বড় ব্যবধানে এগিয়ে 63, 70, 71, 72, 74 নম্বর ওয়ার্ডগুলিতে। এমনকি 2014 সালের লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথাগত রায় তৃণমূল সাংসদ সুব্রত বক্সীকে 176 ভোটে পিছিয়ে ফেলে দিয়েছিলেন। সেই পরিসংখ্যানে ভর করে 2026 সালে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিতে চান বিরোধী দলনেতা। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। বালি গায়ে লাগলেই কেমন অস্বস্তি হয়, তাই না? যদি কারোর খবর পান এমন একজন মানুষ যে নাকি বালুকাসক্ত। হ্যাঁ, ঠিকই শুনছেন, বালি খেতে সে নাকি পছন্দ করে। ছোটবেলায় কোনোভাবে বালি মুখে চলে গিয়েছিল শিশু ব্রিয়ার, আর তখন থেকেই বালি পছন্দের খাদ্যের তালিকায় উঠে এসেছে ব্রিয়ার। অবসর সময় সে অন্য সমস্ত কিছুর থেকে বালি খাওয়াটাকেই বেশি পছন্দ করে। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান?
নামমাত্র খরচে। বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। আজকের মতো খবর এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন টার্গেট নিউজ।